করবেন শেখ রাসেল। মোহাম্মদ শেখ রাসেল মঞ্চ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل اللهم مالك وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। তোমারে আমি এটির প্রতি তোমার ইচ্ছার সকল প্রদান শিক্ষক হিসেবে কর্মরত। অখণ্ড বন্ধনা কারণ ব্যক্তম যেন চাশ্রম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরু ভগবতী বেরঙ্গস্য জ্ঞানং জনশলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর সকল কিছু প্রদান করি আমার সম্পূর্ণ হও। আমি তোমার সকল পাপ থেকে রক্ষা করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। অনেক ধন্যবাদ। এবারে আজকের অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদানের জন্য সম্মানিত প্রধান শিক্ষক করতালের মাধ্যমে স্বাগত বক্তব্যের জন্য আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। লুৎফর রহমান স্যার, সাবেক ডিজি মহোদয়, মাউসি উপস্থিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের গোপালগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক স্যার জনাব কামরুজ্জামান স্যার, উপস্থিত অত্র বিদ্যালয়ের প্রাক্তন সভাপতিগণ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আমাদের অত্র বিদ্যালয়ের সম্মানিত সুযোগ্য সূর্য সন্তানেরা, যাদের আয়োজনে আজকের এই অনুষ্ঠান, এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে আমার পক্ষ থেকে সুরভি শালীনবচ্ছ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। তো রেখে গেছেন তাদের স্মৃতি, আমি তাদের সবাইকে স্মরণ করছি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে, সেই সমস্ত সন্তানদের যারা আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময় অনেক ত্যাগ প্রতীক্ষা স্বীকার করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আজ এরকম সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য আমরা অনেক অনুষ্ঠান করে থাকি, বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে বিভিন্ন দিবস, কিন্তু আজ এই অনুষ্ঠানটা একটা ব্যতিক্রমধর্মী। সেই সমস্ত আমাদের ছাত্রদের যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। অনুষ্ঠানটা সফল হতে যাচ্ছে, এজন্যই আমি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক মণ্ডলী, আপনাদের প্রাণী বিদ্যালয় ১-১-১৯৭৩ সালে প্রতিষ্ঠিত, ১-১-৭৩ সালে প্রতিষ্ঠিত হয়ে বর্তমান পর্যন্ত বিদ্যালয়ে
যে সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, বিদ্যালয় থেকে যে সমস্ত আপনাদের কৃতি সন্তানেরা আপনাদের মতো বের হয়ে আজ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা তাদের অবদান এবং তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখে চলছেন। ধন্যবাদ উপস্থাপককে। সুরভি শালীরা বর্ষা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গোপালগঞ্জ জেলা সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়, বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মহোদয় সহ আমাদের অফিসার ইনচার্জ, জেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার এবং আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের উপজেলা নির্বাহী অফিসার মুকসুদপুর উপজেলা। ওনারা কর্মব্যস্ততার কারণে এখনও এসে উপস্থিত হতে পারেনি, তবে আমাদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার এবং অফিসার ইনচার্জ উপস্থিত হবেন বলে আশা ব্যক্ত করেছেন। আমরা আশা করি তারা আমাদের মাঝে উপস্থিত হবে। আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই স্কুলে আমার প্রাণের বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক, সাথে যারা জড়িত রয়েছেন এই আয়োজক কমিটির সদস্যবৃন্দ, আমাদের প্রাক্তন সিনিয়র ভাইয়েরা, আমার জুনিয়র ছাত্রছাত্রী এবং আমার ব্যাচমেট, সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই অনুষ্ঠানের সাথে যারা জড়িত আছে এবং আমরা এই জড়িত থাকার ফলে অনুষ্ঠানকে সমাপ্তি পথে নিয়ে যাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানটির পরিকল্পনা আজ থেকে প্রায় 2 বছর আগে, আমরা দীর্ঘ 2 বছর আগে শুরু করেছিলাম এই অনুষ্ঠানটি আমরা করব বলে, কিন্তু সময়ের পরিক্রমায় বিভিন্ন ধরনের সমস্যা থাকার কারণে আমরা সেটিকে বাস্তবায়ন করতে পারিনি। আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় আজকে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হতে চলেছে এবং আমি আশা করি সেটি সাফল্যমণ্ডিত হবে সবার মাধ্যমে। আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা ঐতিহ্যবাহী একটি স্কুল সুরভি শালীরা বর্ষা উচ্চ বিদ্যালয়। এই উচ্চ বিদ্যালয়টি 50 বছরে পদার্পণ করেছে, হাঁটি হাঁটি পা করে। এটি কিন্তু এমনি আসেনি, কয়েকজন ত্যাগী মানুষ যারা তাদের শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন এবং চেষ্টা করেছেন, তাদের জীবনকে উৎসর্গ করেছেন এই বিদ্যালয়ের প্রতিষ্ঠার পিছনে। আমি সেই সকল ত্যাগী মানুষদের শ্রদ্ধা করে স্মরণ করছি। যারা জীবিত আছেন আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের এই অবকাঠামোগত এত অনুন্নয়ন ছিল, তাদের এখানে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ ছিল। আমরা যখন স্কুলে ভর্তি হয়েছি তখন এখানে রাস্তাঘাট ছিল না, বিদ্যুতের ব্যবস্থা ছিল না। আপনি যদি সেই 1973 সালের কথা চিন্তা করেন, যুদ্ধ পরবর্তী ব্যবস্থায় এখানে কি অবস্থা ছিল, সেই অবস্থায় আমাদের এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠা পর থেকে অনেক চড়াই উত্তরগুলি যাদের মাধ্যমে হাতে খড়ি হয়েছে এবং যাদের এখানে কারণে দাঁড়িয়ে আমি আজকে এখানে কথা বলছি, এই অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে আপনাদের সামনে কথা বলছি। আমি কয়েকজন শিক্ষকের নাম বলছি, সবাইকে আমি হয়তো বলতে পারছি না, আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করছি ভুল ত্রুটি হলে। আমি বিশেষ ছিল তার মধ্যে বিষ্ণু স্যার অলরেডি রিটায়ারমেন্টে চলে গেছে, আমাদের মধ্যে এখনও কর্মরত আছেন শাহিদুল স্যার, আমাদের মাঝে আছেন দেলোয়ার স্যার, আমাদের প্রতি জালাল স্যার, কাশেম স্যার, রফিক স্যার আমাদের মাঝে নেই। তারা যে অমানসিক পরিশ্রম করেছেন, তারা যে মেধা যোগ্যতা দক্ষতা দিয়ে আমাদেরকে মানুষ করেছেন, তার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি। সবচেয়ে ভালো লাগছে এরকম একটি অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি। প্রথমে দাঁড়িয়ে সবার সাথে সবার পরিচয় হবে, মেলবন্ধন তৈরি হবে এবং এই বন্ধনের মাধ্যমে এই বন্ধন অটুট থাকবে। আমরা এই বন্ধনকে আজীবন স্মরণ রাখতে চাই, মৃত্যু পর্যন্ত স্মরণ রাখতে চাই এবং যারা যে ধরনের সহযোগিতার প্রয়োজন সেটি আমরা তাদের পাশে দাঁড়াবো। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি তার আগে আমাদের ইনুস ভাইয়ের কথা ছিল। ইনুস ভাইকে আমরা আমাদের সিনিয়র পার্সন, আমরা যখন স্কুলে পড়তাম ইনুস ভাইকে আমাদের কাছে তুলে ধরা হতো। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে। এই স্কুলের একজন গর্ব, একজন পুলিশ সুপার হওয়া চারটিখানি কথা নয়, বিসিএস এর অনেকগুলো ধাপ পার হয়ে অনেকগুলো নিবিড় প্রশিক্ষণের পরে একজন পুলিশ সুপার হতে পারে। সুরভি শালীরা বর্ষা উচ্চ বিদ্যালয়ের 50 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে এই বিদ্যালয়ের বিজয় গাথা অনুষ্ঠান সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ কামরুজ্জামান জেলা প্রশাসক, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথি এবং অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং এই অঞ্চলের আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আয়োজক কমিটির সব
আহ্বায়ক সভাপতি, এই বিদ্যালয়ের থেকে বের হওয়া আমার শ্রদ্ধেয় বড় ভাই বোন এবং অত্র বিদ্যালয়ের আমার ছোট ভাই বোন যারা আমার সহপাঠী ছিলেন, আমার বন্ধু, আমার ব্যাচের যারা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই মহামূল্যবান দিন উপলক্ষে আমি অত্যন্ত আনন্দ এবং উদ্দীপনার সাথে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমার ক্লাসের ছাত্রদের পড়ানো আমার কাছে যতটা না সহজ, ঠিক একইভাবে ততটা কঠিন আপনাদের সামনে আজকে এখানে দাঁড়ানো। কারণটা হচ্ছে এখানে আমার এমন সব শিক্ষক, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সিনিয়র বড় ভাইয়েরা এবং অত্র অঞ্চলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আছে, তাদের সামনে আমরা একটা সময় ওই মুখস্থ পড়াটাও ভুলে যেতাম, জানা পড়াটাও ভুলে যেতাম এবং তাদের সামনে দাঁড়িয়ে কথা বলাও আমার জন্য অনেক কঠিন। আজকের এই দিনে আমি সুরভি শাল্যবাক্সা উচ্চ বিদ্যালয়ে 50 বছর ঐতিহ্যের এই গর্বোজ্জ্বল মুহূর্তে একজন প্রাক্তন ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিজেকে ভাগ্যবান মনে করছি। এবং ভাগ্যবান মনে করছি এই প্রাচীন প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে আমি আজকের এই অবস্থায় দাঁড়াতে পেরেছি। এই বিদ্যালয়ের প্রতিটি কোণে আমার যে স্নিগ্ধ স্মৃতি, যে শিক্ষা, যে নৈতিকতা, যে মানবিক মূল্য, এই প্রতিষ্ঠান শুধুমাত্র একটা শিক্ষাক্ষেত্র নয়, বরং এটি প্রেরণার উৎস, যেখানে প্রতিটি ছাত্রছাত্রীর মাঝে অগাধ সম্ভাবনার বীজ বোনা হয়েছে। আমাদের শিক্ষা জীবনের এই শুরু থেকেই এই বিদ্যালয়ে আমাদেরকে কেবল পাঠ্য পঠনের মাধ্যমেই নয়, বরং জীবনের প্রতি এক গভীর দৃষ্টিভঙ্গি, সমাজের প্রতি দায়বদ্ধ। আমার বক্তব্য দেওয়ার অভিজ্ঞতা কম, যদি একটা শ্রেণী পরিচালনা করি, দুটি কথা না বললেই নয়। এই অনুষ্ঠানটা শুরু করেছিলাম 2024 সালে। হাঁটি হাঁটি পা করে বলতে গেলে 1 বছর কেটে গেছে। অবশেষে এই অনুষ্ঠানের শুভক্ষণ আজকে শেষ হলো। আমার প্রায় এই উদযাপনের এক ছুটি হবে। আমি এই অনুষ্ঠানের কোনো কমিটিতে ছিলাম না, তবে বইটা সম্পাদনা করছি। আমাদের এই অনুষ্ঠানে বইটা সম্পাদনের জন্য খুবই সীমিত একটা সময় আমরা পেয়েছি। কারোর সাথে পরামর্শ, কারো কাছে গিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করা, এই সময়টুকু আমাদের ছিল না। এত কম সময় সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এই বইটা 3-4 দিন সিদ্ধান্ত নিলাম এবং সীমিত সংখ্যা বের করার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিলাম। তো বসে কারোর সাথে আলোচনা করে এই বইটা যে আমরা করব, এই সুযোগটুকু আমাদের হয়নি। সুতরাং এই বইয়ের পদে পদে, জায়গায় জায়গায়, শব্দে শব্দে, লাইনে লাইনে প্রতিটি জায়গায় ভুল রয়েছে। আমি আশা করছি আগামী বছর এই বইটাকে পূর্ণ সংস্কার করে সুন্দরভাবে উপস্থাপন করব। সম্মানিত সুধী, আপনাদের এই গরমের মধ্যে কষ্ট দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সুব্যবস্থা আমরা এখানে করতে পারিনি। আমি এই বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী, 2000 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। এই বিদ্যালয়ের প্রতিটি ঘাস, মাটি, কণা আমার পরিচিত। আমার জীবনের অর্ধেকের বেশি এই ঘাস, মাটি, কণার এখানে গড়াগড়ি খেয়ে চলেছে। আমার ছোটকাল থেকে আমাদেরকে এই বিদ্যালয়ের অসংখ্য শিক্ষক আমাদের হাতে তলে রেখে আমাদের 5 ভাই মানুষ করেছে। 2টি সিঙ্গারা আনলে, শাহিদ স্যার 2টি সিঙ্গারা আনলে আমাকে একটা দিয়ে তারপরে খাইতো। এভাবে নানা স্মৃতি, প্রতিটি স্যার আমাদের অনেক ভালোবাসার ছিল, আমাদের ভালোবাসতো। আমরা আসলে 5 ভাই বোন এই স্যারদের কাছে কৃতজ্ঞতা শেষ করতে পারবো না। প্রতিটি জায়গা আমাদের খেয়াল করছে, আমরা কিভাবে হাঁটি চলি, আমাদের শিক্ষা কিভাবে আমরা শিক্ষার মাধ্যমে নিজেকে জীবন করতে পারি, প্রত্যেকটা পয়েন্টে প্রতিটি স্যার আমাদের লক্ষ্য রেখেছেন। সেই সকল শিক্ষকের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং সাথে সাথে এই অনুষ্ঠান যারা সার্বিক সহযোগিতা করছে,
যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, রেজিস্ট্রেশন করেছে, সমর্থন দিয়ে করছে, আর্থিকভাবে করেছে, যে যেখান থেকে পারুক এই অনুষ্ঠানকে সহযোগিতা করছে, চিন্তা করছে অনুষ্ঠানে যাব, যারা আসতে পারেনি তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। সকলের প্রতি আমার ভালোবাসা ও আমার জন্য দোয়া কামনা করে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমার ছেলের ছোট ভাই নোমানকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। তারে আসলে ধন্যবাদ দিয়ে আমি ব্যক্তিগতভাবে তারে ধন্যবাদ দিয়ে হয়তোবা তার যে কষ্ট সেটাকে আমরা সাপোর্ট বা শেষ করতে পারবো না, তারপরও আবারও ধন্যবাদ। এখন এই পর্যায়ে বক্তব্য দিবেন রুবেল শেখ। আমার শৈশব আমি ফেলে এসেছি আমার স্কুল জীবনের সেই স্মৃতি মধুর দিন, যেই দিনগুলোতে আর চাইলেও আমরা ফিরে যেতে পারবো না। স্কুল জীবন ছিল একটা জাদুর সময়, যেখানে বন্ধুত্ব ছিল নির্ভেজাল, হাসি ছিল অকারণ, আর চিন্তামুক্ত দিন ছিল সোনালি, যেখানে জীবন নিয়ে ছিল না কোনো অভিযোগ, অনুযোগ, বিরক্তি, টেনশন। বন্ধুত্ব অসীম, স্মৃতির সাথে চিরন্তন, এসো মিলি প্রাণের স্পন্দনে। হাজারো স্মৃতিতে ঘেরা সুদীর্ঘ 50 বছরের পথ চলায় আমাদের প্রিয় বিদ্যাঙ্গন সুরভি সাইনা বক্সা উচ্চ বিদ্যালয় গৌরবময় ইতিহাস ও সাফল্যের অগ্রযাত্রায় এগিয়ে যাওয়া আমাদের এই বিদ্যাঙ্গনের আজ সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান পালিত হচ্ছে। বহুল আকাঙ্ক্ষিত এই সুবর্ণ জয়ন্তীর ইতিহাসও দীর্ঘ। গত অতিবাহিত হওয়া এই সুবর্ণ জয়ন্তী 3 বছর আগেই এই সুবর্ণ জয়ন্তীর পরিকল্পনা ও রূপরেখা অঙ্কন করা হয়েছিল।